আসসালামু আলাইকুম। পিএইচপির বেসিক টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমরা আমাদের এই পিএইচপি প্রোগ্রামিংয়ের মধ্যে ইমপ্লোড ফাংশনটাকে ইউজ করতে পারি। ইমপ্লোড পিএইচপির একটি স্ট্রিং ফাংশন এবং এই ফাংশনের মাধ্যমে মূলত একটা অ্যারেকে একটা স্ট্রিংয়ে কনভার্ট করা হয়। অর্থাৎ আমি যদি কোনো একটা অ্যারে ডাটা টাইপকে চাই যে এই অ্যারেটাকে আমি একটা সেন্টেন্সে রূপান্তর করব, সেক্ষেত্রে এই ইমপ্লোড ফাংশনটা আমাকে হেল্প করবে। এর জন্য আমি প্রথমেই আমার সার্ভারের রুট ফোল্ডারে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, সাপোজ প্র্যাকটিস। দেন আমি এই ফোল্ডারের ভিতরে একটা নতুন ফাইল ক্রিয়েট করব। আমি নাম দিচ্ছি index.php। এই ফাইলটাকে আমি আমার একটা কোড এডিটরে ওপেন করব। তার আগে আমি যেটা করব যে আমার এই যে প্রজেক্টটি ক্রিয়েট করলাম সেই প্রজেক্টটি আমি আমার ব্রাউজারে ওপেন করে নিয়েছি। এখন আমি পিএইচপি শুরু করলাম। আমি চাচ্ছি যে একটা ভেরিয়েবলের মধ্যে আমি একটা অ্যারে রাখবো। সাপোজ এইটা হচ্ছে একটা অ্যারে, এর ভিতরে আমি কিছু ডাটা রাখবো, অথবা আমি তিনটা ডাটা রাখতে পারি। প্রথমটাতে লিখবো যে আই, দ্বিতীয়টাতে লিখবো যে লাভ, তৃতীয়টাতে লিখব বাংলাদেশ। এখন আমি চাচ্ছি যে এই যে অ্যারেটা রয়েছে এটার মধ্যে কিন্তু তিনটা ভ্যালু আছে। এখন এই তিনটা ভ্যালুকে আমি একটা সেন্টেন্সে রূপান্তর করতে চাচ্ছি। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, সাপোজ var1, এবং এইখানে আমি যেটা করব যে ইমপ্লোড নামে যে পিএইচপির ফাংশনটা রয়েছে সেই ইমপ্লোড ফাংশনটাকে ব্যবহার করব। ইমপ্লোড ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার হয়। প্রথম প্যারামিটারে দিয়ে দিতে হয় যে আমি যে এটাকে সেন্টেন্সে রূপান্তর করব, এই যে এই শব্দগুলোর সেপারেটর কি হবে। আমি চাচ্ছি প্রত্যেকটা শব্দের পরে, অর্থাৎ প্রত্যেকটা অ্যারের ভ্যালুর পরে একটা করে স্পেস হবে। দেন আমি যেটা করব, কমা দিয়ে আমি সেকেন্ড প্যারামিটারে এই টোটাল যে অ্যারেটা আছে সেই অ্যারেটাকে দিয়ে দিব। অর্থাৎ আমি ইমপ্লোড ফাংশনের মধ্যে প্রথমে যেটা করলাম যে একটা সেপারেটর দিলাম। এখানে এই যে অ্যারের যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো যে বসবে, প্রত্যেকটা ভ্যালুর পরে একটা করে স্পেস বসবে। দেন আমি দ্বিতীয় প্যারামিটারে যেটা দিলাম যে পুরো অ্যারেটা যে ভেরিয়েবলে আছে আমি চাইলে পুরো অ্যারেটাই এখানে দিয়ে দিতে পারতাম। এখন যদি আমি আমার এই যে var1 আছে এটাকে যদি আমি var_dump করি, সাপোজ var1, এখন আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা স্ট্রিং এবং আই লাভ বাংলাদেশ। এখন আমি যদি এটাকে নর্মালি ইকো করি, সাপোজ var1, সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে একটা সেন্টেন্স, সম্পূর্ণ সেন্টেন্সটাকে আমরা এখানে আমাদের ব্রাউজারে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা খুব সহজেই পিএইচপির ইমপ্লোড স্ট্রিং ফাংশন ইউজ করে আমরা একটা টোটাল অ্যারেকে একটা সেন্টেন্সে কনভার্ট করতে পেরেছি।